স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নিজেদের গুছিয়ে নিয়ে আবারও বাংলাদেশ দখলে নিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনে তিনি বলেন, দাবি আদায়ের নামে নানা ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে। তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থে গণতান্ত্রিক শক্তির ঐক্যে ফাটল ধরলে পরাজিত স্বৈরাচার লাভবান হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। মুক্ত পরিবেশে বর্ণিল আয়োজনে দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন পুরো জেলার উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা শহরের সোহাগপুর আব্বাসউদ্দিন খান মডেল কলেজ মাঠের সম্মেলনে যোগ দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার অনুসারীরা আবারও নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারেক রহমান বলেন, উন্নয়নের নামে শেখ হাসিনা ও তার পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন সবাই মিলে দেশ পুনর্গঠন করতে হবে। উন্নয়নের নাম করে সামান্য কিছু জিনিস মানুষকে দেখিয়েছে, কিন্তু এর বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকা, হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে তারা। জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারবো। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাপ আলোচনার মাধ্যমে বিতর্ক, মতপার্থক্য নিরসনের পথ বের করতে সবার প্রতি আহ্বান জানান। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। গণ অভ্যুত্থানের মাধ্যমে ৫ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরাচারের পতনের পর বিএনপিকে ঘিরে দেশবাসী নতুন করে স্বপ্ন দেখছে দাবি করে তারেক রহমান নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রেখে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা।